আমাদের সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে চাঁদপুরে। এখানে 5টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চাঁদপুর 3 আসন থেকে ভোটারদের নির্বাচনী খবর জানাচ্ছেন আলী আসগর ইমন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সালাম স্টিল ভোটের গাড়ি। আর আজকে ভোটের গাড়ি নিয়ে আমি প্রায় মাঝরাতে পৌঁছে গেছি ইলিশের বাড়ি চাঁদপুরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি ইলিশ রয়েছে। আর ইলিশের এই জায়গাটি আসলেই চাঁদপুরের কথা আরও বেশি মনে পড়ে। আর চাঁদপুর মানে হচ্ছে ইলিশ মাছ। তবে এই চাঁদপুরে নির্বাচনের হাওয়াও লেগেছে। যেমন শীত কিছুটা জেগে বসেছে, ঠিক তেমনি এখানকার মানুষজনও নির্বাচন নিয়ে আলোচনায় বেশ উৎসবমুখর পরিবেশে কিছুটা সময় পার করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, যেখানে মোট 5টি সংসদীয় আসন রয়েছে। এখন পর্যন্ত প্রায় 2 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বাকি দলগুলো এখনও এখানে প্রার্থী ঘোষণা করেনি, অর্থাৎ কে কে নির্বাচন করবে তা এখনও ঠিক হয়নি। তবে আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর 3 আসনে, অর্থাৎ এটাই মূলত চাঁদপুরের সদর আসন। আর এখান থেকে শেখ ফরিদ আহমেদ মানিক, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে, তাকে অলরেডি নমিনেশনের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এবং তাকে কনফার্ম করা হয়েছে তিনি এখান থেকে নির্বাচন করছেন। পাশাপাশি জামাত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং আরও গণ অধিকার সহ বেশ কয়েকটি পার্টি থেকে এখানে নির্বাচন করবেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত শেখ ফরিদ আহমেদ মানিকের নমিনেশন কনফার্ম করা হয়েছে। এছাড়াও গণ অধিকারের জাকির হোসেনকেও গ্রিন সিগন্যাল দিয়েছেন ভিপি নূর সাহেব। দেখা যাক দর্শক মণ্ডলী, এখানের মানুষ কি বলে, চলুন একটু সবার সাথে কথা বলি। হ্যাঁ, মানুষের ভিতরে তো খুব আনন্দ বইছে, যেহেতু বিগত 17 বছর তারা ভোট কেন্দ্রে যে ভোট প্রয়োগ করতে পারে নাই, যে এখন একটা আশাবাদী, আমরা এই সরকারের আমলে আমরা একটা আশাবাদী, আমরা সুষ্ঠু একটা নির্বাচনের আমিষ দেখতেছি। এবারের নির্বাচন বহুত ভালো লাগতেছে, কেন বিএনপি জামাত বহুই মুখোমুখি হবে, ঠিক আছে, আমাদের জন্য ভালো লাগতেছে। 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, এবার আমরা আনন্দভাবে ভোট দেবো চাঁদপুরবাসী, পুরা বাংলাদেশ। আমি কখনো ভোট দেইনি, এবার আমি ভোটার হয়েছি, ঠিক আছে, এবার আমি ভোট দিব। ভোটটা আমার ঈদের মতন লাগতেছে, যদি আমি মন খুললে আমি ভোটটা দিতে পারি আমার অনেক ভালো লাগবে। আমি ভোটার হওয়ার পরে ভোট দিতে পারিনি, আমি চেয়ারম্যানই ভোট দিয়েছি, মানে ইউনিয়ন কাউন্সিলের যে ভোটগুলা সেগুলা, কিন্তু মানে সংসদের যে ভোটটা আমি এই ভোটটা দিতে পারিনি। তবে আমি চাঁদপুরে যেটা দেখতেছি, এখন কিন্তু সব জায়গাতেই একটা উৎসবমুখর ভোটের পরিবেশটা দেখা যাচ্ছে, যে বিভিন্ন স্পটে চায়ের দোকান বা লোকালয় যেখানে হয়, তো সেইগুলো জায়গাগুলোতে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। নির্বাচনে যাতে ভোটটা ভালোভাবে দিতে পারি, শান্তি দিতে পারি, এইটাই চাওয়া। দর্শক মণ্ডলী, চাঁদপুরে এসে আমি কিন্তু ব্যাপক উৎসাহ পেয়ে গেলাম। এখানকার মানুষ রীতিমতো কিন্তু ভোটের যে একটা স্রোত আছে সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। তারা কিন্তু বলতেছে যে কে হারবে কে জিতবে এটা দরকার নাই, আমরা সবাই ভোট দিতে পারবো। সবার মধ্যে একটা উৎসব হচ্ছে, চায়ের দোকানে আড্ডা হচ্ছে, এটা জীবনে অনেক বড় প্রাপ্তি। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও বলতে চাই যে ভোট আমাদের একটি জাতীয় উৎসবের মতো। আমরা যেমন ঈদ, কুরবানি বা পয়লা বৈশাখ অন্যান্য সময় যেরকম মজা করে থাকি, এমন একটি উৎসবে কিন্তু ভোট। সবাই চায় যে নিজের মতো করে ভোট উদযাপন করতে, ভোট দিতে, মিছিল মিটিং হবে, চায়ের দোকানে আড্ডা হবে ইত্যাদি। দর্শক মণ্ডলী, আপনিও চাইলে এই উৎসবে আমাদের সাথে যোগ দিতে পারেন ভোটের গাড়ির মাধ্যমে। আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, এই চাঁদপুরের মতো। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কথা বলছিলাম চাঁদপুর 3 আসন থেকে। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো আসন থেকে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো মানুষের সাথে কথা বলবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভোটের গাড়ি আছে সালাম স্টিলের সৌজন্যে আপনাদের সাথে।